আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আপনারা ভালো আছেন নিশ্চয়ই সবাই। তো দেখতে পাচ্ছেন যে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 বাইকটি, অর্থাৎ এই বাইকটি সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু নেগেটিভ সাইড সম্পর্কে কথা বলবো। অর্থাৎ আমি প্রায় 15,000 কিলোমিটার এই বাইকটি চালিয়েছি, রাইড করেছি। তো আফটার 1500 কিলোমিটার এই বাইকটার কিছু নেগেটিভ সাইড আমি যে ফাইন্ড আউট করেছি সেই বিষয় সম্পর্কে আজকে কিছু আপনাদের সাথে ডিসকাশন করবো। তো চলুন বাইকটি চালাতে চালাতে আপনাদের সাথে বাদবাকি কথাবার্তা বলি। তো বাইকটির নেগেটিভ সাইড সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই যে বিষয়টা আসলে আমার মাথায় আসে সেটি হলো এই বাইকের পাওয়ার বা টর্ক যেটি বলেন, পাওয়ার বা টর্ক দুটি আসলে তুলনামূলক কম। অর্থাৎ এই সেগমেন্টের বাইকের ভিতরে এই বাইকটির পাওয়ার বা টর্ক একটু কম দেওয়া আছে। অর্থাৎ যারা যে বাইকাররা একটু লং রুটে যান এবং একটু দ্রুত স্পিডে চালাতে চান তাদের জন্য একটু প্রবলেম হবে আমার মনে হয়। অর্থাৎ এই বাইকটা একটু পিছিয়ে থাকবে। আর নাম্বার 2, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার বাইকার, সেটি হলো এই যে বাইকের দেখতে পাচ্ছেন স্পিডোমিটার। এই স্পিডোমিটারে তেমন কোনো ফিচার নাই। অর্থাৎ এখানে একটা ইকো মোড আছে, অর্থাৎ আপনার ফুয়েল সাশ্রয়ী কিনা সেটা ইন্ডিকেট করে। আর দ্বিতীয়ত স্পিড শো করে, আর তৃতীয়ত আরপিএম শো করে। এছাড়া আরও যে আপনার বাইকের অন্যান্য স্পিডোমিটারে যে গিয়ার ইন্ডিকেটর থেকে শুরু করে ওয়াশ অনেক ধরনের ফিচার দেওয়া থাকে, সেগুলো এই বাইকে নাই, এই স্পিডোমিটারে নাই। তো এই দিকেও আর কি কোম্পানি চাইলে এগুলোকে ডেভেলপ করতে পারতো, এই দিকেও পিছিয়ে থাকবে আর কি ডিয়ার অডিয়েন্স। নাম্বার 3 হলো সেটি হলো ইনিশিয়াল পাওয়ার বা ইনিশিয়াল অ্যাক্সিলারেশন অথবা রেডি পিক আপ যেটাই বলেন, সেই দিকে বিবেচনা করলেও এই বাইকটি একটু পিছিয়ে থাকবে। অর্থাৎ ইনিশিয়াল অ্যাক্সিলারেশন বা রেডি পিক আপ এই বাইকে তেমন নাই বললেই চলে আর কি ডিয়ার অডিয়েন্স। তো সেই দিকেও এই বাইকটি একটু পিছিয়ে থাকবে আর কি। আর নাম্বার 4 যেটি বলা যায় সেটি হলো এই যে লুকিং গ্লাস দেখতে পাচ্ছেন ডিয়ার অডিয়েন্স, এই লুকিং গ্লাসের ভিজিবিলিটি খুবই কম। অর্থাৎ এই সেগমেন্টের অন্যান্য বাইকে এই লুকিং গ্লাসের ভিজিবিলিটি তুলনামূলকভাবে বেশি দেওয়া আছে ডিয়ার অডিয়েন্স। তো সেই দিকেও বাইকটি একটু পিছিয়ে থাকবে ডিয়ার অডিয়েন্স। আর নাম্বার 5 যেটি বলা যায় সেটি হলো এই বাইকটি যে হেডলাইট এবং যে ইন্ডিকেটর বাল্বগুলো দেওয়া আছে সেগুলো আপনার হ্যালোজেন বাল্ব। অর্থাৎ এই ক্ষেত্রে কোম্পানি চাইলে এগুলা আপনার এলইডি বাল্ব দিতে পারতো আর কি। তো সেই দিকেও বিবেচনা করলে এই বাইকটা একটু হ্যালোজেন বাল্বের দিক থেকে বিবেচনা করলে এটা একটু পিছিয়ে থাকবে আর কি ডিয়ার অডিয়েন্স। আর নাম্বার 6 যেটি বলা যায় সেটি হলো এই বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই বাইকের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স তুলনামূলক কম দেওয়া আছে, আর যার কারণে আপনি যদি একটু বড় ধরনের স্পিড ব্রেকার পার হতে যান সেক্ষেত্রে আপনি একটু প্রবলেমে পড়তে পারেন। তো সেই ক্ষেত্রেও এই বাইকটি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে বিবেচনা করলে এই সেগমেন্টের বাইকের তুলনায় একটু পিছিয়ে থাকবে আর কি। নাম্বার 7 যেটি বলা যায় সেটা হলো এটি এফআই ইঞ্জিন, ফুয়েল ইনজেকশন সিস্টেম। তো ডিয়ার অডিয়েন্স, আপনারা জানেন যে এফআই ইঞ্জিন খুবই সেন্সিটিভ। তো এটি যদি আপনি ভালো ফুয়েল যদি আপনি না ইউজ করেন, বাংলাদেশে আপনারা জানেন যে ফুয়েলের গ্রেড নিয়ে একটু প্রশ্নবিদ্ধ আছে। যদি ভালো ফুয়েল ইউজ না করেন সেই ক্ষেত্রে আপনার ইঞ্জিনটি পারফরমেন্স ক্রমে কমে যেতে পারে। তো সেই দিকে বিবেচনা করেও এই বাইকটা একটু পিছিয়ে থাকবে। অর্থাৎ যদি কার্বোরেটর ইঞ্জিন হতো সেক্ষেত্রে আপনার কম এক্সপেন্সিভ হতো। যেহেতু এফআই ইঞ্জিন একবার প্রবলেম হলে সেখানে এটা চেঞ্জ করা বেশ ব্যয়বহুল। তো ডিয়ার অডিয়েন্স, নাম্বার 7 গেল। নাম্বার 8-এ যে কথাটি বলা যায় সেটি হলো এই বাইকের যে টায়ার পিছনে ইউজ করছে এবং প্রাইসের দিকে বিবেচনা করলেও এই বাইকটি একটা ব্র্যান্ড ভ্যালুর কারণে প্রাইসটা একটু বেশি দেওয়া হয়েছে। অর্থাৎ 2,30,35-এর ভিতরে এর থেকে অনেক ফিচারওয়ালা বাইক অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় ডিয়ার অডিয়েন্স। কিন্তু সেদিকে আপনারা চিন্তা করেন যে এই বাইকের যে সামনে পিছনে দুটা টায়ার ইউজ করা হয়েছে সিয়েট ব্র্যান্ডের, কিন্তু এই সেগমেন্টের যেমন হুন্ডা এক্সপ্লেড এবং জিগজার তারা এমআরএফ ইউজ করছে। তো কোম্পানি চাইলে এই ক্ষেত্রে তারা এমআরএফ ইউজ করতে পারতো। সো প্রাইসের দিকে বিবেচনা করলে বাইকটা একটু পিছিয়ে থাকবে। তাছাড়াও আরও একটি বোনাস হিসেবে আরেকটি পয়েন্টের কথা বলা যেতে পারে, সেটা হলো যে এটি নেগেটিভ সাইড যেটা আমি লক্ষ্য করেছি, আপনি যদি আরবান এরিয়াতে একটু বেশি সময় ধরে চালান অর্থাৎ তাহলে বাইকটি একটু ওভারহিট হয়ে যায়। বাইকটা ওভারহিট হয়ে যায়, যেটা আসলে লং রুটে অর্থাৎ যদি অনলাইনে চালান সেই ক্ষেত্রে এই সম্ভাবনাটা কম। অর্থাৎ অফলাইনে যেখানে খুব নয়েজি এলাকা অর্থাৎ আরবান এরিয়াতে একটু সমস্যায় পড়বেন ডিয়ার অডিয়েন্স। অর্থাৎ বাইকটা একটু ইঞ্জিনটা একটু ওভারহিট হয়ে যাবে।
তো এই ছিল মোটামুটি আর কি এই বাইকের নেগেটিভ সাইডগুলো। তো আমি 15,000 কিলোমিটার চালানোর পরে যে নেগেটিভ সাইডগুলো পেয়েছি সেইগুলো বিষয়ে একটু কথা বলার চেষ্টা করলাম ডিয়ার অডিয়েন্স। তো আপনারা ভালো থাকবেন, আর সম্ভব হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই রাখছি ডিয়ার অডিয়েন্স, আল্লাহ হাফেজ।